আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ। সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরকে আরো কাছে টেনে নিই। এগুলো হচ্ছে মরণকালে হরিনাম। কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বম্বে থেকে, 8:30টায় আসার কথা, এলো রাত্রি 1:30টায় এবং বলছে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি না, মানে লাইন থরথর থরথর করে যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলো সব গ্লিমিক। মানুষের আরও উচিত রেলের আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া। রেলের 3 শক্তির উল্লেখ করলেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা 12টা নাগাদ নবরূপে সজ্জিত নবনামাঙ্কিত অযোধ্যা ধাম জংশন স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। স্টেশনের প্রথম পর্যায়ের কাজের জন্য খরচ 240 কোটি টাকা খরচ হয়েছে। আর রাম মন্দিরের আদলে এই অযোধ্যা ধাম জংশন স্টেশন একেবারে রাম মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে। বিমানবন্দরের ধাঁচে অত্যাধুনিক 3তলা স্টেশন বিল্ডিং এ ফুড প্লাজা, বড় বড় দোকান, চাইল্ড কেয়ার রুম, সমস্ত রকম ব্যবস্থা। অযোধ্যা ধাম জংশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেশনটারই কিন্তু উদ্বোধন করেছেন। ঝাঁ চকচকে একটি স্টেশন এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একদম রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। রাম মন্দিরের যে রং তা লেগেছে কিন্তু এর গায়েতেও। ঠিক কিরকম ঝাঁ চকচকে এই স্টেশন সেটা আমরা দেখে নেব। এই প্ল্যাটফর্ম থেকে আমরা যদি ভেতরে প্রবেশ করি বা ভেতর থেকে যদি প্ল্যাটফর্মে আসতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এই ধরনের কাঁচের দরজা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাঁচের দরজা, সেই কাঁচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এবং ভেতরে প্রবেশ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু অনেকগুলো তলা রয়েছে, অনেকগুলো ফ্লোর রয়েছে। এখানে একটি মডেল রয়েছে, আমরা যেরকমভাবে দেখছি যে ঠিক কীরকমভাবে গড়ে উঠেছে এই যে স্টেশনটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানটা কিন্তু সুন্দর করে একটা মডেল রাখা রয়েছে, লেখা রয়েছে রেলওয়ে স্টেশন কা পুনর্বিকাশ। অন্যদিকে আমরা দেখিয়ে দেবো যে এখানে ঠিক জায়েন্ট যে স্ক্রিন রয়েছে সেই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সেখানে কিন্তু ফুটে উঠছে কোন ট্রেন কোন সময় আসবে, সেটাও ফুটে উঠছে। জায়েন্ট স্ক্রিন রয়েছে যেরকম আমরা দেখে থাকি, সেটা ফুটে উঠছে এবং এর মার্বেলও যথেষ্ট। এর নিচে যে ফ্লোরিংটা রয়েছে বা মেঝে রয়েছে একদম ঝাঁ চকচকে। আর এখানে একটি ঝাঁ চকচকে মেঝে ছাড়াও আমরা যেটা দেখব যে এখানে পরপর একটি গ্যালারি রয়েছে। গ্যালারিটা কীরকম সেটা আমরা দেখে নেব। এখানে লেখা রয়েছে অযোধ্যা ধাম জংশন, তার বিভিন্ন চিত্র এখানে পরপর দেওয়া রয়েছে এবং এখানে বানারস যে স্টেশন রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। পরপর এখানে একটা গ্যালারি করা হয়েছে, লোকোমোটিভের ছবি দেওয়া রয়েছে, এখানে গ্যালারি সুন্দর করে করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে নতুন যে ঝাঁ চকচকে স্টেশনটি পেয়েছেন এখানকার বাসিন্দারা, তারা সবাই কিন্তু এখানে ঢুকে পড়েছেন ঘুরে দেখার জন্য। তারা ঘুরে দেখার জন্য এখানে ঢুকেছেন তো আমরা দেখতে পাচ্ছি তারা ঘুরে দেখছেন এই পুরো স্টেশনটি। এবং আমরা দেখব যে এখানে অনেক কিছু কিন্তু সুবিধে রয়েছে। এখানে যেরকম সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আলাদাভাবে তোমার ইনফ্যান্ট কেয়ার রুম রয়েছে, সিক রুম রয়েছে, ফুড প্লাজা রয়েছে, লেডিস ওয়েটিং হল সেটা আলাদাভাবে রয়েছে, লেডিস ওয়েটিং হল রয়েছে, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। এবং বাইরেটা এবার আমরা দেখার চেষ্টা করব। এতে গেল ভেতরের পর্যায়ে, এখানে যারা এসছেন তারা কতটা উৎসাহী তাদের থেকে জানার চেষ্টা করব। कैसे लग रहा है ये स्टेशन? ये बहुत अच्छा लग रहा है, मुझे तो बहुत अच्छा लग रहा है। यहाँ पे जैसे लग रहा है हम यहाँ के हैं ही नहीं, यहीं पर रहते हैं, पर आए तो बहुत अच्छा लग रहा है, जैसे लग रहा है यहाँ पे लखनऊ आ गए। ये नाम भी तो चेंज हुआ, नया नाम अयोध्या धाम जंक्शन हो गया है। कुछ फैसिलिटी होगा इस इधर का लोगों को? बहुत 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 सुंदर है, बहुत चेंजिंग है, बहुत सब नया एकदम बदला हुआ लग रहा है। अब हम कहते हैं भगवान से कि हमारी जो उम्र है ये जोगी मोदी में ही लग जाए, कि देश के लिए आए हैं अब देश की काम करें। আমরা কথা বললাম এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এর ফলে
অনেকটা সুবিধে হবে এবং বাইরেতে আমরা যাওয়ার চেষ্টা করব। স্টেশনের বাইরেটাও কিন্তু যেরকমটা জানা যাচ্ছে যে এটা একদম রামের মুকুটের ধাঁচে করা হয়েছে, বাইরে থেকে একদম রামের মুকুটের মতো দেখতে লাগছে। এবং যেটা অযোধ্যাবাসীরা মনে করছেন যে এটা কিন্তু উত্তরপ্রদেশের একটা অন্যতম মুকুট। এত সুন্দর ঝাঁ চকচকে এই স্টেশনটি তৈরি হয়েছে যে এটা কিন্তু উত্তরপ্রদেশের মাথাতেও একটা অন্যতম মুকুট হিসেবে যুক্ত হয়েছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।